নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাটন পোলাও বিরিয়ানি এই রেসিপিটি শেয়ার করব। পোলাও বিরিয়ানি এই কারণেই বলছি, এটা খেতে অনেকটা পোলাওয়ের মতো, আবার যেভাবে আমি রান্না করছি সেটা কিছুটা বিরিয়ানি স্টাইলও। তো অবশ্যই আপনারা দেখুন, এখানে বিরিয়ানির স্বাদও আপনারা যদি পেতে চান অবশ্যই পাবেন, আর যদি পোলাওয়ের স্বাদ পেতে চান তাহলে কিন্তু পোলাওয়ের স্বাদও পাবেন। তো কিভাবে সেটা বানাচ্ছি সেটা আপনারা দেখে নিন। তো এখানে দেখুন আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি। বাসমতি চাল এখানে ইন্ডিয়া গেট যে বাসমতিটা হয় সেটা নিয়েছি। এখানে চাইলে আপনারা যে কোনো বাসমতি চাল ব্যবহার করতে পারেন। এবার দেখুন চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর এবার এই জলের মধ্যে আমি রেখে দেব মোটামুটি 20 থেকে 30 মিনিটের মতো চালটা ভিজতে দেওয়ার জন্য। এবার এদিকে প্রেশার কুকারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সাদা তেল আর ঘি। সাদা তেলের পরিমাণটা একটু বেশি আছে আর ঘিটা একটু কম আছে। তো আপনারা এটা শুধু ঘিয়েরও করতে পারেন, আবার সাদা তেল ঘি দুটো সংমিশ্রণও করতে পারেন। এবার এখানে আমি আলু দিচ্ছি। পোলাওয়ে সাধারণত আলু দেয় না, কিন্তু বাঙালিরা সব কিছুতেই যেন একটু আলু বেশি পছন্দ করে। আলুটা আপনারা চাইলে দেবেন, আর না চাইলে কিন্তু স্কিপ করে যেতে পারেন। আলুটাকে আমি এই সাদা তেল এবং ঘিয়ের মধ্যে একটু লাল করে ভেজে তুলে নিলাম। আর আলুটা একটু দেখুন বেশ ডুমো ডুমো বড় করে দিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি পেঁয়াজটা বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজটাকে পাতলা পাতলা কেটে নিয়েছি। কেটে এবার এই তেলের মধ্যে নাড়াচাড়া করে একেবারে ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন পেঁয়াজটা কিন্তু একেবারে ব্রাউন কালার এসে গেছে। এবার এটাকে তেলটা ঝেড়ে ঝেড়ে আমি তুলে নিচ্ছি। বেশ কিছুটা তুলে নেব, আর কিছুটা আমি এখানে এই বেরেস্তা রেখে দিচ্ছি তেলের মধ্যেই। কিছুটা তুলে আমি রেখে দিলাম, আর দেখুন কিছুটা রয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছে আদা বাটা, রসুন বাটা। আদা রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই তেলের মধ্যে, দিয়ে সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দেবো জল। এখানে মিক্সির জারটা ধুয়ে আদা রসুন যে বেটেছিলাম সেই জলটা দিয়ে দিলাম, কারণ নইলে পেঁয়াজটা খুব বেশি পুড়ে যাবে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো। হাফ চামচ করে দিচ্ছি, খুব একটা বেশি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। এবার দেখুন মটনটা দিয়ে দিচ্ছি। মটনটা যেহেতু ফ্রিজে ছিল সেজন্য কিন্তু এখনও পর্যন্ত বরফ জমে আছে। এবার এই মটনটা দেওয়ার পর মটনটাকে একটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তো এই রেসিপিটি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর আমি পুরো রান্নাটাই কিন্তু প্রেশার কুকারে করছি, অর্থাৎ 1 পট রেসিপি যেটাকে বলে। আমি সব কিছুই কিন্তু আলাদা করে অন্য পাত্র আর ব্যবহার করিনি। সব কিছুই এই প্রেশার কুকারের মধ্যেই কিন্তু বানিয়ে নিলাম। প্রথমে দেখলেন আলুটা ভাজলাম, তারপরে কিন্তু বাকি বেরেস্তাও প্রেশার কুকারের মধ্যেই করে নিয়েছি, আর এবারে তো মাটনটা কষছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবার দেখুন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণটা দিয়ে নাড়াচাড়া করে এবার খুব ভালোভাবে এই মটনটাকে কষিয়ে নিতে হবে। কেন কি ধনে জিরে এবং আদা রসুনটা কাঁচা আছে, সেই কাঁচা ভাবটাকে কিন্তু কাটিয়ে নিতে হবে। এরকম নাড়াচাড়া করতে করতে একসময় দেখবেন মটনটা কষানো হয়ে গেছে, অর্থাৎ তেল ছাড়া ছাড়া হয়ে গেলেই কিন্তু এবারে বাকি যে উপকরণ সেগুলো মেশাবো। দেখুন একদম জলটা শুকিয়ে গেছে, আর আদা রসুন ধনে জিরের যে কাঁচা গন্ধ সেটা কেটে গেছে, এবং দেখুন কষানো হয়ে গেছে সেটা বোঝাই যাচ্ছে। আর এখানে ঢাকা চাপার দিয়ে কোনো কষানোর প্রয়োজন নেই, কারণ এখানে প্রেশার কুকারে সিটি দেওয়া হবে। এভাবে কষানো হয়ে গেলে আমি চেরা কাঁচা লঙ্কা একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টা, আর দিয়ে দিলাম এখানে একটু টক দই। টক দইটা দিয়েও আমি 1 থেকে 2 মিনিটের মতো এটা নাড়িয়ে নেবো। টক দইয়ের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু একটু কেটে যাবে তাহলে, আর মাটনটাও আরেকটু কষানো হয়ে যাবে। এভাবে নাড়াচাড়া করে দেখুন কষানো হয়ে গেছে টক দইটাও। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলের পরিমাণটা এখানে চাল যতটা নেবেন তার ডবলের মতো জল দেবেন। চাল যদি 2 কাপ নেওয়া হয় সেখানে 4 কাপ জল দেওয়া হবে, যদি 1 কাপ নেওয়া হয় সেখানে কিন্তু 2 কাপ জল দেওয়া হবে। তো আপনারা যে বাটিতে চালটা নেবেন সেই বাটির পরিমাপে কিন্তু জলটা দেবেন। এখানে আমি আন্দাজেই জলটা দিয়েছি, কারণ আমি অনেকবার করেছি এই রেসিপিটা, সেজন্য কিন্তু আমি জলের পরিমাপটা ঠিক চালের পরিমাপ অনুযায়ী দিয়েছি, অর্থাৎ ডবল দিয়েছি। এবার দেখুন এখানে প্রেশার কুকারে সিটি আমি 4টে দিয়ে দিলাম। 4টে সিটি দিয়ে সিটিটা যখন অটোমেটিক বেরিয়ে যাবে তখন প্রেশার কুকারের ঢাকাটা খুলব। এবার দেখুন প্রেশার কুকারের ঢাকাটা খুলে নিচ্ছি। 4টে সিটি দেওয়ার পর যখন অটোমেটিক সিটিটা বেরিয়ে যাবে তখন এই ঢাকাটা খুলে নেব। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এখানে চাইলে আপনারা গরম মশলাও ব্যবহার করতে পারেন। এবার এই বিরিয়ানি মশলাটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি চিনি। খুব সামান্যই আমি চিনি দিয়েছি, কারণ পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, আর বিরিয়ানি কিন্তু সেরকমভাবে মিষ্টি হয় না। সেজন্য এখানে যেহেতু পোলাও বিরিয়ানি সেজন্য আমি মিষ্টিটা একটু মাঝামাঝি রেখেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা ব্যবহার করবেন।
এবার চালটা যে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা জল ঝেড়ে ঝেড়ে এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কেওড়া জল আর দিয়ে দিচ্ছি এখানে গোলাপ জল। এখানে গোলাপ জল এবং কেওড়া জলের পরিমাণটা যেরকম ফ্লেভারটা স্ট্রং পছন্দ করবেন সেরকমভাবে দেবেন। আমি 1.5 চামচ করে এখানে ব্যবহার করেছি। দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো ঘি, পরিমাণ মতো লবণ দিয়ে এবার এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যারা পোলাও খাবেন তারা এক্ষেত্রে বলবো যে এই মিঠা আতরটা দেবেন না, তাহলে কিন্তু বিরিয়ানির ফ্লেভার চলে আসবে। সেই জন্য বললাম যে যদি মিঠা আতরটা না দেন তাহলে কিন্তু পোলাও হয়ে যাবে, আর মিঠা আতরটা দিলে কিন্তু বিরিয়ানির ফ্লেভার এসে যাবে। তো আপনারা যে যেরকমভাবে পছন্দ করবেন। এবার দেখুন আমি এখানে একটা মাত্র সিটি দিয়েছি, আর সিটিটা দেওয়ার পর আমি একদম গ্যাস বন্ধ করে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা রাখার পর খুলবেন, নইলে কিন্তু ভাতটা খুব চিটচিটে থাকবে। আর দেখুন আধা ঘন্টা পর খুলেছি, ভাতটা কতটা ঝরঝরে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি একটু হাত দিয়েও আপনাদের তুলে দেখাচ্ছি। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।